স্বদেশ মিত্রিকা আদর্শ বিদ্যা নিকেতনে সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার পার্টি 2025 অনুষ্ঠিত। সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক হৃদয় স্পর্শী ইফতার আয়োজন সম্পন্ন করেছে স্বদেশ মিত্রিকা আদর্শ বিদ্যা নিকেতন। 21 রমজান ঢাকা গ্রিন ভ্যালি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট কেরানীগঞ্জ ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। এই মহতি উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন, যা অনুষ্ঠানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান বাবুল। যে ছোট্ট একটি রুমের মধ্য থেকে বিএনপির বস্তির থেকে আজকে উনি ঢাকায় এবং আশেপাশের 3টি স্কুলের সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করছেন বা তাদের ভবিষ্যৎ করার জন্য যে উদ্যোগ নিয়েছেন, এটা একটি বিরল ঘটনা। আমি প্রায় 21 বছর বাংলাদেশে সামাজিক কর্মকাণ্ড নিয়ে আছি, মানবাধিকার এবং মানব কল্যাণ এবং সামাজিক উন্নয়নের, মাদক এবং বাল্যবিবাহ এবং কিশোর গ্যাং নিয়ে আমি কাজ করছি। কিন্তু এই যে আকবর সাহেবের যে উদ্যোগ, নিজের চিন্তা চেতনার থেকে সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে তাদের অধিকার আছে, যে অন্যান্য যে শিশুরা যারা আজকে ধনী কিংবা মধ্যবিত্ত যাই হোক, তাদের যে বাচ্চারা যেভাবে চলাফেরা করে, এই সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে উনি সেই পর্যায়ে নিয়ে যাবেন, সেই প্রত্যাশা উনি করেছেন। এবং সবচেয়ে বড় কথা যেটা উনি যে কথাটা বলতে চান, যে আমি এগিয়ে এসেছি, আমার পাশে যারা আছেন এবং যাদের সক্ষমতা আছে, তারাও যেন এই সংস্থার সাথে, এই স্বদেশ ভিত্তিক মানব উন্নয়নের সংস্থার সাথে সম্পৃক্ত হয় এবং তার সাথে কাজ করে যেন এই বাচ্চাদেরকে আরো সামাজিকভাবে তাদের মর্যাদা যেন বাড়িয়ে দিতে পারে, এই প্রত্যাশা উনি সবসময় করে যাচ্ছেন। আমি ওনাকে আজকে এইখানে দাঁড়িয়ে গতকালও বলেছি, আজকেও বলছি, আমার চেষ্টা থাকবে শুধু কথায় নয়, কাজের মধ্য দিয়ে বাংলাদেশের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশের আমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে হলো আমাদের সমাজ কল্যাণ অধিদপ্তর। সেই সমাজ কল্যাণ অধিদপ্তরের বিভিন্ন সংস্থা, বিভিন্ন এনজিও মাধ্যমে বিভিন্নভাবে ওনারা সহযোগিতার জন্য বলেন বা কিংবা সরাসরি সম্পৃক্ত। আমরা চেষ্টা করব আমরা যৌথভাবে এই কাজগুলো যেন স্বদেশ মিত্রিকা আদর্শ নিকেতনের বাচ্চারা যেন সেই সুবিধাগুলো পায় সরকারের পক্ষ থেকে, কিংবা বিদেশি কোনো অনুদান যদি আমরা বড় আকারের অনুদানগুলো যদি সবাই মিলে আমরা করতে পারি, তাহলে এই কোমলমতি শিশুগুলোই একদিন বাংলাদেশের বড় বড় পদে তারা থাকবেন এবং এখান থেকেই যখন তারা বড় হবে, তখন তারা বুঝতে পারবে আমিও একদিন এই সুবিধাবঞ্চিত ছিলাম। তখন আর এই বাংলাদেশে যে আজকে আমরা যে নিয়ে আন্দোলন করছে আমাদের জনাব আকবর সাহেব, সেই আন্দোলন তখনই সফল হবে যখন এই বাচ্চারা যখন বড় হয়ে বড় চেয়ারে বসে তার নিজের অতীতকে যখন স্মরণ করে সমাজের জন্য কাজ করবে, তখন ওনার এই সার্থকতা তখনই ফিরে আসবে। তার আগে আর সম্ভব নয়। তারপরে আমি মনে করি
যে উদ্যোগ উনি নিয়েছেন এটা অব্যাহত রাখলে সমস্ত গরিব মানুষ উদ্বোধক হিসেবে দায়িত্ব পালন করেন স্বদেশ মিত্রিকা মানব উন্নয়ন সংস্থা এর উপদেষ্টা সৈয়দ তারিক উজ্জামান। একেবারে হতদরিদ্র যারা গ্রামের যারা কৃষি মজুর বা একটা রেস্তোরাঁ শ্রমিক, রিক্সাওয়ালা, তারাও করে কি ডেইলি আয় করে, তারপর একটু একটু করে সঞ্চয় করে করে সে চায় তার অবস্থা একটু দারিদ্র সীমা থেকে বেরোয় আসতে চায়, একটু একটু করে সঞ্চয় করে তার অবস্থা একটু ভালো করতে চায়। এটা হলো মানুষের চরিত্রের সাধারণ প্রবণতা। কিন্তু দেখা যায় যে দুইটা কারণ, অনেকগুলি কারণ আছে, তাকে আবার পুশ ডাউন করে, ধাক্কা দিয়ে ফেলে দেয় নিচে। তার মধ্যে হতে পারে কোনো বড় ধরনের বন্যা বা সাইক্লোন, ঘর বাড়ি উড়ে নিয়ে গেল, ঘর পুড়ে গেল, নদী ভাঙা হলো, বা একটা মামলায় পড়ে গেল, বা কিছু সঞ্চয় করছিল কোন চুরি বা ডাকাতে নিয়ে গেল। এরকম একটা দুর্যোগ এসে তাকে আবার পুশ ডাউন করে দেয়, তো সে আবার দারিদ্র সীমার নিচে চলে যায়। এই স্ট্রাগল চলতে থাকে মানুষের। তো এই যে অনেকগুলো কারণ আছে, এর মধ্যে সবচেয়ে দুইটা কারণ বেশি লোক সাফার করে, একটা হলো শিক্ষা আর একটা হলো স্বাস্থ্য। তো স্বদেশ মিত্রিকা যেমন শিক্ষা নিয়ে কাজ করছে, এইটাও নিয়েও যদি কাজ করা যায়, একটা মানুষ, একটা বাচ্চাকে যদি একটু শিক্ষা দিয়ে তার নিজের পায়ে দাঁড়ানোর অবস্থা করে দেওয়া যায়, তো এইটাও কিন্তু আমাদের দেশে মানুষকে দরিদ্র নিচের থেকে উপরে ওঠার জন্য একটা বড় ভূমিকা রাখতে পারে। এরকম অসংখ্য স্কুল দরকার সারা বাংলাদেশে। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আনোয়ার হোসেন। মানব উন্নয়ন সংস্থার 3টা শাখা, একটা আগারগাঁও, একটা কামরাইচর আর একটা নরসিংদী। আগারগাঁও শাখাটা প্রধানভাবে শুরু করেছিল, পরবর্তীতে নরসিংদী শাখা এবং তারপরে কামরাঙ্গীর চর শাখা। কামরাঙ্গীর চর শাখার প্রতিষ্ঠা থেকে আমি আছি এবং ওইটার প্রতিষ্ঠার জন্য আমি বিশেষভাবে আমি আছি, আরেকজন ছিল সালমা আপা, যিনি আজকে অনুপস্থিত। আমরা দুইজনের সহযোগিতায় এই কামরাঙ্গীর চর শাখাটা আমরা তৈরি করেছি এবং ওইখানেও প্রায় আমাদের 50টার মতো বাচ্চা রয়েছে এবং সবচেয়ে অবহেলিত এলাকাটা আসলে কামরাঙ্গীর চর, সেখানে আমরা কাজ করি। আর আমরা কিন্তু এবার একটা পিকনিকও করছি বনভোজন প্রতি বছর, যেটাও আসলে সম্ভব হয়েছে অনেক সাহসিকতার বিষয় নিয়ে। এটা আমরা করেছি গাজীপুরে, এই স্বদেশ মিত্রিকা স্বদেশ উন্নয়ন বাচ্চাদের নিয়ে। এটাও একটা আসলে সাহসের ব্যাপার, আগ্রহ ভাই উদ্যোগ না থাকলে সম্ভব হতো না, ওইটা আমরা সফলতার সাহিত্য করতে পেরেছি। স্বদেশ মিত্রিকা আন্দোলন সংস্থা আসলে এটা কোনো বিদেশি ফান্ডে চলে না, এটা আমরা নিজেরাই অর্থায়নে বিভিন্ন দিকে সহযোগিতাকে হাত বাড়িয়ে দিলে আমরা এটা নিয়ে কাজ করি। অনেকে ভাবতে পারেন যে এটা কীভাবে এটা করা সম্ভব। আসলে এটা আল্লাহ যদি সহযোগিতা থাকে, কৃপা থাকে, সবই সম্ভব। এটা আপনাদের ইচ্ছা শক্তির উপর, এটা কিভাবে করা যায় বা কি করতে পারি। আমরা অনেকেই অনেকভাবে টাকা ব্যয় করি, আসলে চিন্তা করি না আমরা এই টাকাটা অন্যভাবে ব্যয় না করে এই শিশুদের পাশে বা অসহায় বঞ্চিত অনেক শিশু রয়েছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি, যে যেভাবে পারেন। আমরা 3ভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, একটা বুদ্ধি দিয়ে, একটা টাকা দিয়ে, একটা সময় দিয়ে। আপনি যে কোনো একভাবে সময় দেন, দেখবেন সেই প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাবে, কিন্তু এটা আমরা করি না। এটা যদি সবাই করতে পারতাম তাহলে আজকে আমরা পর্যায়ে আমাদের এই বাংলাদেশে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন যে কার্যক্রম বা অবহেলিত মানুষ রয়েছে তারা থাকতো না, সবাই আমরা পারতাম। তা আমরা চেষ্টা করছি স্বদেশ মিত্রিকার মাধ্যমে হাত বাড়িয়ে দিয়ে আমরা একসাথেই কাজ করছি। আমরা যেভাবে কাজ করতেছি, আপনারা এটা প্রায় 200+ স্টুডেন্ট, 200+ ছাত্রছাত্রী আছে। আমাদের নরসিংদী শাখায় 100+ ছাত্র, আর এখানে আগারগাঁও শাখায় প্রায় 80 মতন, আর কামরাঙ্গীর চর শাখায় প্রায় 40+। এদের সাথে আমরা কামরাঙ্গীর চর শাখায় আমি কাজ করতেছি। প্রতি মাসে একবেলা যে আহার প্রজেক্টটা, এটা হাত বাড়িয়ে দেওয়া ফাউন্ডেশন করে। প্রতি মাসে আমরা বাচ্চাদের হাত বাড়িয়ে দেওয়া খাবার, হাত বাড়ি ফাউন্ডেশন থেকে আমরা একবেলা খাওয়ার ব্যবস্থা করতেছি। এটা প্রক্রিয়া রয়েছে, ইনশাল্লাহ আগামীতে আমরা আস্তে আস্তে সপ্তাহে যাব, ডেলি যাব, এটা বাকি লোক আল্লাহ ভরসা। এছাড়া হাত বাড়ি ফাউন্ডেশন স্বদেশ মিত্রিকার সাথে আমরা বাচ্চাদের শিক্ষা উপক্রম বিতরণ করেছি। এছাড়া বিভিন্ন সামাজিক কাজগুলো, কম্বল বিতরণ সহ, আমরা শীতকালে কম্বল বিতরণ, বনভোজন সহ বিভিন্ন প্রোগ্রামে, বিভিন্ন সামাজিক কাজে এই হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন ও স্বদেশ মিত্রিকা ফাউন্ডেশন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ নজরুল ইসলাম, মহাসচিব বন্ধন ও উপস্থাপক বাংলাদেশ বেতার। স্বদেশ মিত্রিকা মানব উন্নয়ন সংস্থা খুব
কঠিন কাজগুলো করে থাকেন। স্বদেশ মৃত্তিকা যখন উদ্বোধন হয়, খুব ছোট্ট একটি আগার গায়ে খুব ছোট্ট একটি রুমে আকবর ভাই কাজটা শুরু করেছিলেন। তারপর আস্তে আস্তে তার একান্ত প্রচেষ্টায় সংগঠনই আজ অনেক বড় একটি পরিসরে তিনি দাঁড় করাতে পেরেছেন। এই সম্পূর্ণ যে সম্পূর্ণ কৃতিত্বের দাবিদার সেটি কিন্তু আকবর ভাই। তাকে যারা সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক অভিনন্দন। সুন্দর হয়েছে আমার মনে হয় আমার আব্দুল হোসেন ভাইয়ের জন্য না হয় আসা হতো না। আমি আব্দুল হোসেন ভাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আর এখানে বলছি বলার কিছু নেই, এখানে অত্যন্ত সুন্দর আয়োজন যেটা আব্দুল ভাই সবসময় করে দেয়। আমি আব্দুল ভাই অনেকগুলো প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি বা আব্দুল ভাইয়ের সাথে কাজ করেছি। অনেক সূক্ষ্ম বিচক্ষণ একজন মানুষ, যার চিন্তাধারণা সবুজ। তো আশা রাখি ভাই ভবিষ্যৎ পরিকল্পনা আল্লাহ পাক কবুল করুন। আলহামদুলিল্লাহ। পরিচালনায় ও দায়িত্ব ছিলেন গোলাম রহমান, চেয়ারম্যান, স্টুডেন্ট এডুকেশনাল অ্যাসোসিয়েশন এবং হাত বাড়িয়ে দেওয়া ফাউন্ডেশন। আমি ছোট্ট করে একটু এই দুইটা ফাউন্ডেশন সম্পর্কে একটু আমি বলতে চাই। স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা একটি এমন একটা সংগঠন যেখানে সুবিধাবঞ্চিত সমাজের যারা সুবিধাবঞ্চিত ছেলে মেয়েরা আছে তাদেরকে বিনা বেতনে তাদেরকে শিক্ষা প্রদান করেন। তাদের প্রেক্ষাপটে আগারগাঁতে হেড অফিস, এই আগারগাঁতে আছেন আগারগাঁ আদর্শ বিদ্যানিকেতন, কামরাঙ্গীচরে আছে আদর্শ বিদ্যানিকেতন এবং নরসিংদীতে আছে। এভাবে আমাদের এই স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার 3টা স্কুল পরিচালিত হচ্ছে। আর এই স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার যে কান্ডারি, যে পরিচালক, যে প্রধান দায়িত্ব হিসেবে ভূমিকা পালন করছেন সেই আমাদের আকবর হোসেন ভাই। আকবর হোসেন ভাইকে ধন্যবাদ যে এত সুন্দর সুষ্ঠুভাবে অনেক ঘাট প্রতিঘাত পার করে সেই ছোট্ট বিএমপি বস্তিতে একটা ছোট্ট রুম থেকে শুরু করে আজকের এত সুন্দর এই 3টা স্কুল পরিচালনা করা এবং অনেক ধৈর্য, এটা মহান আল্লাহ তাআলা যদি তাকে এই সাহস না দিত, সহযোগিতা না করতো, কখনো এটা সম্ভব হতো না। 11তে আমরা খুব শীঘ্রই ইনশাআল্লাহ অনুষ্ঠান শেষ করব। এখন আমাদের আজকে এই অনুষ্ঠানের যে যার উদ্যোগে, যার মাধ্যমে আমরা আজকে একসাথে হইতে পারছি, আজকের এই অনুষ্ঠানের সভাপতি আকবর হোসেন ভাই, স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থার চেয়ারম্যান আকবর হোসেন ভাইকে অনুরোধ করব সংক্ষিপ্তভাবে আমাদের কাছে আমাদের সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বদেশ মৃত্তিকা মানব উন্নয়ন সংস্থা ও স্বদেশ মৃত্তিকা আদর্শ বিদ্যানিকেতনের চেয়ারম্যান মোহাম্মদ আকবর হোসেন। আমরা চাইবো আমাদের জন্য না, আমরা কিছু আমাদের জন্য করি না, আমরা আসলে মানুষের জন্য করি। সেই মানুষ হলো এরা, এই যে যারা সুবিধাবঞ্চিত শিশু আছে, সুবিধাবঞ্চিত মানুষ হলো তাদের। আর একটু পিছনে যদি আমি যাই, এই বাচ্চাদের প্রতি বৎসর আমি একটি ভালো হোটেল ইফতার করাই, প্রতি বৎসর। কিন্তু কয়েকটি বৎসর করোনা থেকে আমি আসলে পারিনি, আমি আসলে সাহস পাইনি। তো এবার আমার ইচ্ছা ছিল যেন আমি কোনো জায়গায় ওদেরকে একটা ইফতার করাবো, যেমনি ও কাল্লা যদি সহযোগিতা করে। তো একদিন এখানে ইফতার ঘুরতে আসলাম, এসে আমার জায়গাটা খুব পছন্দ হয়েছে, যে এত সুন্দর একটি জায়গা আমার এই বাচ্চারা দেখবে না। বাট এইটা আমার কাছে আমি আর মেনে নিতে পারিনি যে না, যেমনি হোক ওদেরকে, কারণ বড় বড় যারা লাখপতি কোটিপতি যারা আছে তারা এইসব জায়গায় ইফতার করে। তারা কিন্তু আমার বাচ্চারা, আমি সবাইকে আমার বাচ্চা বলি, আমার বাচ্চারা কিন্তু এই জায়গায় আসার সুযোগ নাই। ওরা কখনোই চিন্তা করতে পারে না বা কল্পনা করতে পারে না যে আমরা এত সুন্দর এত বড় একটি রেস্টুরেন্টে আমরা ইফতার করব। তো আমি সেই আশা থেকে, সেই ইচ্ছা থেকেই আসলে আমার এই আয়োজন করা। এবং জানি না এইটা দেখে মানুষ কি বলবে, মানুষ কি জানবে, আমার সেটা আমি একবারও ভাবিনি। আমি শুধু ভেবেছি যে আমার এই বাচ্চারা একদিন ভালো কিছু করবে এবং ভালো একটি জায়গায় ইফতার করবে, সেই জন্যই আমাদের এখানে নিয়ে আসা। এবং প্রতি বছরই আমি যেহেতু করতে চাই, আগামী তো আমার করার ইচ্ছা আছে। সবার একটু সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই, আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। উপরে আল্লাহ আর মাঝামাঝি আমরা যারা আছি, যারা আমাদেরকে সহযোগিতা করতেছে। ধন্যবাদ সবাইকে, আবারও সবাই প্রতি কৃতজ্ঞতা জানাই। আল্লাহ হাফেজ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন
ইমরান আহমেদ, মোহাম্মদ বাবলু হোসেন, সিরাজুল ইসলাম, জাবেদ হোসেন, রাশিদা আক্তার ও সোহাগী আক্তার। আয়োজনে স্বদেশ মিত্রিকা মানব উন্নয়ন সংস্থা, হাত বাড়িয়ে দাও ফাউন্ডেশন ও শুদ্ধতার অগ্রযাত্রা ফাউন্ডেশন। এই আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এক আনন্দময় ও হৃদয়গ্রাহী মুহূর্ত তৈরি করে, যা সমাজের সকল স্তরের মানুষের সহযোগিতা ও সহমর্মিতায় এক অনন্য দৃষ্টান্ত। বিশেষ প্রতিবেদন, সাথে ছিলাম আমি পূর্ণিমা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সকলকে আন্তরিক ধন্যবাদ।